অনুভব আর বনলতার বিবাহবার্ষিকীর দিন অনুভব বনলতার জন্য গিফট নিয়ে আসলো, এমনকি বনলতাকে জড়িয়ে ধরে কপালে কিস করলো। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালে আমরা দেখতে পাই অনুভব আর বনলতার বিবাহবার্ষিকীর জন্য একটা খাওয়া দাওয়া, নাচ গান সমস্তর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেখানে কিন্তু অনুভব নাই। অনুভব ছাদে গিয়ে মদ খায়, মদ খেয়ে পুরো ড্রাঙ্ক হয়ে যায়। আর এই ড্রাঙ্ক অবস্থাতে লাজুকে ফোন করে বলে, তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো। লাজু তো যায় না দেখা করতে। লাজু তাকে বলে, তুমি এখানে এসো, সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে, আমি এখন তোমার সাথে দেখা করতে পারবো না। আর এতে তো অনুভব প্রচণ্ড রেগে যায়। সে ভাবে লাজু বুঝি তারপর সুদেবকে ভালোবেসে ফেলেছে, সেই জন্য অনুভবকে ইগনোর করছে। এই ভেবে অনুভবের রাগ যেন আরও বেড়ে যায়। তখন অনুভব নিজে মনে মনে ঠিক করে, এবার তোমাকে আমি দেখাবো লাজু কষ্ট কাকে বলে। তুমি কতটা কষ্ট সহ্য করতে পারো, এবার সেটার পরীক্ষা হবে। এই বলে একটা গিফট রাখা ছিল, সেই গিফটটা লাজুকে দেবে ভেবেছিল অনুভব, কিন্তু সেই গিফটটা নিয়ে যায় বনলতার জন্য, শুধুমাত্র লাজুর উপরে রাগ করে। অনুষ্ঠানে গিয়ে বনলতাকে প্রথমেই জড়িয়ে ধরে অনুভব। জড়িয়ে ধরে বলে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই মিষ্টি ওয়াইফ। হঠাৎ অনুভব এভাবে জড়িয়ে ধরাতে বনলতা যত না আশ্চর্য হয়েছে, তার থেকে বেশি অনুভবের পরিবারের লোকের আশ্চর্য হয়েছে। তারপরে অনুভব নিজের দেরি করে আসার জন্য বনলতার কাছে হাঁটু মুড়ে ক্ষমাও চায়। তারপরে একটা গিফট দেয় বনলতাকে, যেটা ছিল একটা নেক পিস, একটা নেকলেস ছিল। সে নেকলেসটা আবার নিজের হাতে বনলতাকে পরিয়েও দেয় অনুভব। তারপরে বনলতার কপালে কিস করে। আর এই সবই অনুভব করছিল লাজুকে রাগানোর জন্য। লাজুর যাতে এইসব দেখে খুব রাগ হয়, আর অনুভবকে সে তার মনের কথাটা বলে দেয়। আর সত্যি লাজু এসব সহ্য করতে পারছিল না। লাজুর চোখ ফেটে জল আসছিল। সে বুঝতে পারছিল যে তার খিটকেল শুধু তাকে দেখানোর জন্য এইসব করছে। তবুও লাজু কিচ্ছু বলছিল না খিটকেলকে। তারপরে একটা সময় পর অনুভব আরও ড্রিঙ্ক করতে থাকে সবার সামনেই। তারপরে বনলতা সেখান থেকে টেনে নিয়ে গেলে অনুভব বনলতাকে জড়িয়ে ধরে নাচতে শুরু করে দেয়। কিন্তু অনুভবের চোখ থাকে লাজুর দিকে, যে লাজু কিভাবে ব্যাপারটাকে নিচ্ছে। অনুভব বুঝতে পারছে লাজুর প্রচণ্ড কষ্ট হচ্ছে। অনুভব মনে মনে বলতে থাকে, হ্যাঁ তুমি তো তোমার মনের কথা কোনোদিন বলবে না লাজু, এবার তোমাকে আমি কষ্ট দেব, দেখি তুমি কতটা কষ্ট সহ্য করতে পারো। আর লাজুও আড়ালে চোখ দিয়ে জল ফেলছিল, লাজুর বুকটা যেন ভেঙে যাচ্ছিল তার খিটকেলকে অন্য কারোর সাথে দেখে। তবে এখানে কিন্তু আমি লাজুর দোষী দেব, কারণ অনুভব বারবার লাজুকে বোঝানোর চেষ্টা করেছে যে অনুভব তাকে কতটা ভালোবাসে, কিন্তু লাজু তার মনের কথা কখনোই অনুভবকে বলতে চায়নি। অনুভব বুঝতে পারে লাজু শুধুমাত্র তাকেই ভালোবাসে, কিন্তু লাজু যতক্ষণ না তার মুখ ফুটে মনের কথাটা বলছে অনুভব ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছে না। আর এইদিকে লাজু ধনুক ভানা পণ করে রেখেছে যে সে তার মনের কথা কখনোই তার খিটকেলকে বলবে না। ওইদিকে অনুভব আর বনলতা আবার কাছাকাছি চলে আসছে, আবার হয়তো নতুন কোনো স্টোরি শুরু হবে, যেখানে লাজু আবার অনুভবের কাছ থেকে অনেকটা দূরে সরে যাবে। তোমরা কে কে চাও বলো তো যে লাজু তার মনের কথাটা অনুভবকে বলে দিক, অবশ্যই কমেন্ট করে জানিও। তো পর্বটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।